সেচ দপ্তরের অধিগৃহীত জমিতে ঘর ও শৌচালয় তৈরিতে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়ে ব্যবস্থা না হয় এদিন বিক্ষোভে সামিল হন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের মিহাহাট এলাকার। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন প্রধান মোহাম্মদ নজিবুর রহমান ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, 2004 সালের ফুলহার নদীর ভাঙনে ঘরবাড়ি ও জমি হারিয়ে প্রশাসনের সহযোগিতায় ওই এলাকায় বসতি গড়েন বহু পরিবার। আমার বাথরুম ভেঙে দিল আর শালির বেটি শালি বলছে আমাকে গাড়ির পালা ভেঙে দিল মুজবার আর अंजार मारते उठे गल हमार बाड़ी भेंगे दिल तटी उच्चा छिलो बाड़ी उठेছি ভেঙে দিল मारते उठছে গাড়ির পালা ভেঙে দিল টাটি উঠি সব উঠিয়ে ফেলে দিল গাছ উঠকে দিল আর বগের উপরে আমরা খাড়া আছে আগুন লাগিয়ে দিবে তোমার বাবার সম্পত্তি আছে এখানে জল যেতে দিচ্ছে না আর এখান থেকে তো আংনাতে টাটি দিচ্ছে ভেঙে দিব সব এখানে আগুন লাগিয়ে দিব এখানে থাকতে দিব না এমনি বলছে আমাকে अंजार। কিন্তু আপনারা তো সরকারি জায়গাতে আছেন। হ্যাঁ সরকারি জায়গাতে আছি আমরা। বলছে কি তুমি জায়গা জমি কিনতে পারছো না এখান থেকে ভাগাও আগুন লাগিয়ে দিব রাখতে দিব না এখানে মারতে উঠছে আমাকে। কি নাম আপনার? রবতী মণ্ডল। আমাদের থাকতে একটু অনেক কষ্ট হচ্ছে, এদিক ওদিক সব একদম দাঙ্গা পিট করছে, বাড়ি করতে দিচ্ছে না, বাথরুম বসাতে শান্তি করছে, হুমকি টুমকি দিচ্ছে, আমরা গরিব মানুষ কিছু করতে পারছি। মানে কে করছে এগুলো? হুমকি চুমকি দেখানো, ভয় দেখানো, কে কাজটা করছে? अंजार করছে নজিবুর রহমান আজ ওগুলো মানে সব প্রাক্তন প্রধানের সব মানে অনুগামীরা। নাম বললেন সবটাকে কি নাম যারা আপনাদের হুমকি দেখাচ্ছে? কি নাম? কি নাম? নাম বারবার। আব্দুল রহমান अंजार ডক্টর ওর বাপ ওই আকানি এরকমই মানে প্রধানের পরিবার এবং তার দল বলেরা বলছে আপনারা তো এখানে কাঁচা বাড়িতে বসবাস করছেন, আপনাদের কি মন চাইছে না যে একটা পাকা বাড়ি করে বসবাস করবেন? হ্যাঁ করবে, মন যাচ্ছে, অনেক করছে, কিন্তু বাড়ি করতে দিচ্ছে না। বাড়ি টাড়ি সব ভেঙে দিল, বাড়িতে ছিলাম ওটাই বললাম, কই বিচার মিটিং করে দিল না, আমার বাইরে গেছিলাম সব ভেঙে ফেলে দিল। কে কে ভেঙে ফেলেছিল? अंजार মানে নজিবের পরিবার, তার ভাইরা। তো এখন আপনারা কি দাবি করছেন সরকারের কাছে? সরকারের কাছে দাবি করছি যে আমাদের পুনর্বাসন দেওয়া হোক। কি দাবি করছেন? আমরা থাকা যাই পাট্টার দাবি করছেন। কি নাম আপনার? সঞ্জয় বাড়ি আপনার? থেকে নামতে দিচ্ছে না, বলছে হাতালি মরো, এই রোডটা আমার আধা কিলো আমার অমুক আছে, এটা জিনিস আমার আছে, তোমার চলতে হবে না, এখান থেকে তুমি চলো, কোনো একটা সামান রাখতে দেয় না, বেড়া দিয়ে ঘিরে রেখেছে, বাথরুম বাড়ির কাছে বানিয়ে দেয় খোলা, মানে বাড়ির পাশে ফরি বাথরুম করে রেখেছে। একদম করা আছে, তুমি দেখা আছে। কে করেছে এই কাজটা? ওই কাজটা রোজ তো সেখানে কি দুর্গন্ধ হচ্ছে? গন্ধ করছে। তো আপনারা এই নিয়ে কোনো প্রশাসনের কাছে যাননি? হ্যাঁ জেনেছি, সব দিয়েছি, এই জানার জানতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ নিয়েছি। কোনো ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ আমরা লাইনি
মানে কেন ব্যবস্থা নিচ্ছেন আপনাদের? তাহলে এই তো দিয়েছি, তাদের নাই দিতেই নেই, আমরা ওটা কি করে এই লেগে দিচ্ছি, এটা আমাদের তারপরে এই যে আপনারা যে এখানে বসবাস করছেন দীর্ঘ বছর ধরে 2004 সাল থেকে, হ্যাঁ। তারপরে কি আপনাদের অত্যাচার চলছে? অত্যাচার কি আগে থেকে আমাদের কোনো বাড়ি আর যারা দুডালি মাটি ফেলতে জানি কি চার রোডটা ছাড়বো জায়গাটা গাড়া আছে, কোনো জমি দেয়নি, আর কেটে কেটে ফেলে দিচ্ছিল, ফেলে দিচ্ছে, যা হচ্ছে কিছু ছেটে ফেলে দিচ্ছে। বলছি আপনাদের এই বাস্তু ভিটা ছাড়া আর কি বাকি কোনো জমি রয়েছে? না, এখন এই দূরে নাই, আপনারা কিভাবে সংসার চালান? চালাচ্ছে এই খাচ্ছি, খাচ্ছি, মানে দিন মজুরি করে পরিবার চালান। খাচ্ছি। এখন আপনারা কি দাবি করছেন সরকারের কাছে? সরকার কাছে আমাদের এই জিনিসটা আমাদের ভালো হয়, ওরা আইসা আমার বাড়ির কানটাতে খেতিটা না করে, কোনো একটা মেয়ে ছেলে কাম করছে ধমকি দিচ্ছে, এই ব্যাপার। কি নাম আপনার? গুণধর মন্ডল, বাড়ি আপনার? মেহাট। 2004 থেকে আমরা এখানে বসবাস করছি। আমাদের কোনো ভূমিকা এখন নিল না এখন পর্যন্ত। দিয়ে খিদিবিদিতে পড়ে আছি, দিয়ে বাড়ি করলাম, বাড়ি ভেঙে দিল, ডিপিসি বিপিসি সব ভেঙে দিল। নজিবুর রহমান ও নিজে এসে বাড়ি ভেঙেছিল? নিজে এসে বাড়ি ভেঙেছে আমার। কোনো সরকার নির্দেশিকা ছিল না, ওরা 4 ভাই এনে আমার ডিপিসি ভেঙে দিল, মানে গায়ের জোরে? গায়ের জোরে। যখন টিএমসি তখন ছিল, টিএমসির রাজ্য ছিল, আর আমাকে ধাক্কা ধুকি সবাই করলো, দিয়ে ওরা বাড়ি বলছি ভেঙে- আপনারা যেখানে 60টা পরিবার বসবাস করছেন ওটা কি সেই ওই প্রাক্তন প্রধানের বাড়ি, এই জায়গা কি? না, জায়গা তো সরকারের জায়গা। তাহলে আপনাদের উপরে বারবার অত্যাচারটা কেন করছে? বারবার অত্যাচার করছে। টিএমসির রাজ্য চলছিল, টিএমসির প্রধান ছিল, ও যেটা মনে করবে সেটাই হবে, ওটাই করেছেও। তো এখন তো সরকারের পালা বদল ঘটেছে, এখন ঘটলো, এখন সব আমরা দিয়েছি কাগজপত্র সব জায়গায়, লেকিন কোনো ভূমিকা নিল না এখন পর্যন্ত। দৌড়াদৌড়ি করতেই আছি কতদিন ধরে আপনারা এরকম সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন? মোটামুটি 15 বছর থেকে। কিন্তু বছর ধরে আপনারা সরকারি দপ্তর ধরে ঘুরে বেড়াচ্ছেন, সমাধান হচ্ছে না? মোটামুটি 15 বছর থেকে কোনো সমাধান হচ্ছে না? না, কিছুই হয়নি আজ পর্যন্ত। আমরা ঘুরেই বেড়াচ্ছি। নতুন সরকারের কাছে কি আবেদন করবেন? নতুন সরকারের কাছে আবেদন করেছি, কাগজ জমা করেছি, যে আমাদের কিছু করা হোক। বলছি আপনাকে পুনর্বাসনে পাট্টার দাবি করছেন? হ্যাঁ, পাট্টার দাবি। আপনাকে পাট্টা দেওয়া হয়েছে কি? হ্যাঁ। পাট্টা দিয়েছে কি সরকার? না, দেয়নি। ওটাই দাবি করছি। কি নাম আপনার? নরেন মন্ডল, বাড়ি আপনার? নেহা। স্যার অভিযোগ এটা, আমরা 2004 সালে নদীর ভাঙনের লোক, আমাদের যখন জমি জায়গা বাড়ি ঘর সব নদীর গর্ভে চলে যায়, তখন আমরা এখানে এসে ব্যবস্থা গ্রহণ করি। আমাদের এখানে বসার সত্ত্বেও আমাদেরকে বাধা দেয়, তবু আমরা ডিএম এসডিও আমাদেরকে এখানে বসিয়েছে, বাড়ি ঘর নিয়ে আমাদেরকে বসিয়েছে। বসার সত্ত্বেও এবার 2006 সাল থেকে আমাদেরকে এখানে মাখনা চাষ করছে, আমাদেরকেও উচ্ছেদ করার চেষ্টা করছে, ভয় দেখাচ্ছে। আমরা দিন খাটা দিন মজুরি লোক কে ভয়টা কে দেখাচ্ছে? ভয়টা দেখাচ্ছে দৌলতনগর অঞ্চলের নজিবুর রহমান, মানে প্রাক্তন প্রধান টিএমসির নেতা। মানে এখানে কি নজিমুরের কি জায়গা রয়েছে কি? না, কিছু নাই, কিছু নাই। কিছু নাই। তাহলে আপনারা যেই জায়গাতে বসেছেন সেটা কি সরকারি এটা সরকারি বাঁধের জমি? সম্পত্তি। ওটা কি বাঁধের জমি? হ্যাঁ, এটা বাঁধের জমি। তো আপনারা তো সরকারি জমিতে আছেন, যদি বাধা দিতে আপনার সরকার বাধা দিবে? বাধা দিবে, কিন্তু ও আমাদেরকে এক ডালি মাটি ভরতে দেয় না, না নিচে নামতে দেয়। আমাদেরকে আর যদি কিছু করতে যায় তো আমাদের জান থেকে মারা হুমকি নামিয়ে দিচ্ছে। বলছি আপনারা মোটামুটি কত বছর ধরে এখানে বসবাস করছেন? আমরা মোটামুটি 24 বছর থেকে। বলছি আপনারা কেন এখানে বসবাস শুরু করলেন? কি সমস্যা আপনাদের? নদী ভাঙনের কারণে। মানে আগে আপনারা থাকতেন কোথায়? আমরা থাকতাম এই নদী বাঁধের ওই পারে, আমাদের মিহাট গ্রামে। মানে আপনাদের বাড়িঘর সব নদীর গর্ভে চলে গেছে? নদীর গর্ভে চলে গেছে। তো এখানে কার নির্দেশে আপনাদেরকে বসানো হয়েছে? আমাদেরকে বিডিও সাহেব নিজে এসে আমাদেরকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। এখানে প্রায় কতটি পরিবার রয়েছেন আপনারা? আমরা মোটামুটি 60টা পরিবার থাকি, বসবাস করি বর্তমানে। আর কি অভিযোগ রয়েছে? এখানে খড়ি করবে, বাথরুম করবে, আর এমন বাথরুম করেছে, বাথরুমের কারণে লোকজন এখানে অসুস্থ। ওর বাথরুমের গন্ধতে একটা মেয়ে ছেলেও মারা গেছে। কতদিন আগে? ওর কেউ নাই, ওর একটাই মেয়ে ছিল, সেই মেয়েটাও মারা গেল। মানে কতদিন আগে মারা গেছে? এই মারা গেছে মোটামুটি 2 বছর আগে। মানে এই যে আপনাদের ভয় ভীতি দেখানো, এগুলো করছে কি? এটা এলো নজিবুর রহমান। তো আপনারা প্রশাসন দ্বারস্থ হননি? আমরা দ্বারস্থ হয়েছি, আমাদের এখন পর্যন্ত কোনো বাড়ি, আমরা সব জায়গায় কাগজ দিয়েছি, বিডিও সাহেবকে দিয়েছি, এসডিও সাহেবকে দিয়েছি, বেলার অফিসে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি দিয়েছি। আপনার নাম বলবেন? আমার নাম কানাই মণ্ডল, বাড়ি মিহাট। এটাই আছে, আমরা বাড়ি বানাতে যাচ্ছি, আমাদেরকে বাড়ি বানাতে দিচ্ছে না।
আমাদেরকে বাড়িতে ঢুকে সবাই মারধর করছে, আমাদেরকে বলছে কি তোমরা তিরপাল টেঙে রাখো, আমাদের বাড়ি বানাতে দিব না, পাক্কি বাড়ি করতেই দিব না। আর আমাদেরকে বাড়িতে ঢুকে হাঁসবা বেলাম লিয়ে মারতে আসছে, কি অন্যায় ভাষা গালি দিচ্ছে। তোর বাপের বাড়ি তোমার সাত গোষ্ঠীর বাড়ি আছে, শালির বাড়ি শালি মা বইন লাগিয়ে গাল দিচ্ছে। কিন্তু আপনারা তো সরকারি জায়গাতে বসবাস করছেন। হ্যাঁ, সরকারি জায়গায় তো আমরা বসবাস করছি, মাত্র আমাদেরকে বসতে দিচ্ছে না। কচ্ছে কি তোমরা এতদিন থেকে তোমরা বাড়ি করতে বাইরে জায়গা করতে পারছে না, এখানে আমার বুকের উপরে বসে আছে, আমার মাথার উপরে বসে আছে। কেন আমার বাড়ি আছে, আমরা বলছি কি সরকারের আছে, কাজ সরকারের বাপের আছে এখানে, এইরকম বলছে, অত্যাচার করছে। তো আপনারা যে এখানে বসবাস করছেন কি ভয়ে আতঙ্কে থাকছেন আপনারা? হ্যাঁ, ভয়ে তো থাকছি। আমরা তো এক মাটি ফেলতে পারছি না, একটু ছাই ফেলতে পারছি তো আমাদেরকে গালি গুপ্তা করছে। একটু চাল টিউবওয়েলের মানে তারা এই যে ক্ষমতা, এত ক্ষমতা পাচ্ছে কোথায় তারা? টেমসির রাজ্যতে আমাদেরকে ওই টেমসির প্রধান আছে, আমাদেরকে পেটে হুড়া মারতে আসলো আমার বাড়িওয়ালাকে। আমি বললাম আমি আঘাত হয়ে গেলাম, কি মারো তো, আমাকে মারেন, আমার বাড়িওয়ালাকে মারবেন না। আর তারপরে ধরে নিয়ে গেল কি চলো তোমাকে ওখানে বাড়ি মরদের সমান বাড়ি উঠা সব আমাকে ভেঙে দিয়েছে। ও আপনার বাড়িগুলো ভেঙে দিয়েছে? হ্যাঁ, ভেঙে দিয়েছে। তো সেটরিং করেছি ছোট মোটো, কি আমি দানা কোথায় যাব আমি শুকাতে, তো একটু ছোট মোটো ছাদ দিয়েছিলাম, ছাদটা আমাকে দিতে দিল না। সেটরিং দিয়েছি, সেটরিং উঠিয়ে ফেলে দিল। সে আমি যা করকে সারিয়া বালু গিট্টি সব আমি ঘুরিয়ে যাই আমি দিলাম। এইটা আমাকে এখন পর্যন্ত আমাকে বালুওয়ালা এখন টাকা দেয়নি। এখন সরকারের কাছে কি আবেদন করবেন আপনারা? নতুন সরকার থাকার ব্যবস্থা করা, আমাকে থাকার ব্যবস্থা, বাটা জমিন আছে, আমাকে বাটা চাই, এটাই আমরা আমাদেরকে পূর্ণ বাসন সরকার দেয়। কি নাম আপনার? আমরা আমাদের 2004-এ আমাদের নদী ভাঙনে সম্পূর্ণ নদীর গর্ভে আমাদের বাড়ি ঘর বাস্তবিকটা সব নদীতে পড়ে গেছে। এবার ওই কারণে আমরা এই বাদে মালিয়র বাদে এই মহানন্দার সাইডে এবার আমরা বাড়ি নিয়ে বসবাস করছি। এবার আমাদের জ্বালা যন্ত্রণা, বিভিন্ন রকমের গালাগালি, অত্যাচার, গায়ে অন্যায়ভাবে ভাষা কুভাষা বলছে। বাড়িঘর আমরা একটু ভালোভাবে আমাদের এখন বাদের ধারে বসে আছি, প্লাস কারণ হচ্ছে যে আমাদের টাটি বেড়া সম্পূর্ণ ছেটে নিচ্ছে, পুস্তা ছেটে নিচ্ছে। এবার অনেক সমস্যা, ওটা প্রতিবাদ করতে গিয়ে আমাদের উপরে ন্যায় অন্যায়ভাবে মারধরের হুমকি চুমকি, এটা করে দিব, বাড়ি এই ধরনের হুমকি দিচ্ছে কি আপনাদেরকে? মুজিবুর রহমান। মানে কেন হুমকি দিচ্ছে, কি কারণে? কি কারণে যে তোমরা এখানে বাড়ি করে রেখেছো, আমার সম্পত্তিতে বাড়ি করে রেখেছো। না, আপনারা যেখানে বসে রয়েছেন সেটাই তো বাদ দপ্তরের জমি। হ্যাঁ, কিন্তু বলছে যে না এটা আমার সম্পত্তি। আপনাদের বাড়ির পিছন দিকে কি তার জমি রয়েছে? না, জমি নাই। তার কোনো জমি জায়গা কিছু রয়েছে? হ্যাঁ, না, ওর বাড়ির পিছনে কোনো জমি জায়গা নাই। তাহলে কেন হুমকি দেখাচ্ছে বারবার? হুমকি দেখাচ্ছে যে এটা আমার দখল করে খাচ্ছে, এখন আমার এটা সম্পত্তি, আমার সম্পত্তি। ও বাদ দপ্তর জায়গা কিছু কি দখল করে রয়েছে? ও হ্যাঁ, দখল করে চাষবাস করছে? হ্যাঁ, চাষবাস করছে, মাখনা ফড়ি করছে, মাখনা লেগে আছে বর্তমানে। তো এখন আপনারা কি দাবি করছেন? দাবি করছি যে আমাদেরকে সরকার যেন কোনো সুব্যবস্থা করা হোক, আর পুনর্বাসনের দাবি তুলছেন? পুনর্বাসনের দাবি করছি আমরা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে গোপাল চন্দ্র মণ্ডল, বাড়ি আপনার? মিয়াহাট। পায়খানা মোড় থেকে 500 মিটার যদ্দূর যাই, আপনাকে বলে রাখছি, একটা যদি মিথ্যা হয় আপনি জিজ্ঞাসা করে নেবেন, সবাই সাক্ষী আছে। তারপরে ওরা দুই সাইডে বাড়ি করলো, বাড়ি করে আমার এই মালিহর বাদের যেটা পূর্ব সাইড, সেটা হচ্ছে আমাদের রায়তির সম্পত্তি। মালিহর সাইডের, হ্যাঁ, পূর্ব সাইডটা, আর মালিহর সাইডের পশ্চিম সাইডটা হচ্ছে, মালিহর সাইডের পশ্চিম সাইডটা হচ্ছে আপনার ইরিগেশন। মানে এখান থেকে আপনার পর্যন্ত, খন্তা হাই স্কুল পর্যন্ত, ওখানে এলাকাবাসী সবাই আপনি দেখতেই পাচ্ছেন। সেটা কিন্তু আমরা লিজ নিয়েছিলাম আমাদের ওখান থেকে। রাজেশের বাড়ি দেখেছেন কিনা, নিমাই মণ্ডল, ওখানে প্রায় 3.5 বিঘার মতন জমি আমরা কিন্তু এই জমিগুলো আমরা খাই। আমার এই লিজের মানে আপনার ইরিগেশনের মাখনা লাগানো আছে, দেখলেন আপনি। তার মাখনা লাগার পশ্চিম দিকে 2 বিঘা জমি আছে আমার, ওইদিকে জমি। রোডটা হচ্ছে রোডের জায়গায়,
রোডের পূর্ব দিকেও আমাদের আইটি সম্পত্তি। হুম 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 আমার যেগুলো ওই খড়িগুলো করা আছে সেগুলো আমাদেরই জমি। হয়তো আপনাকে বলেছে, আমি জানি না, আপনার নামও জানতাম না। আপনাকে দেখলাম, আমি 3 জন মোটরসাইকেল চালিয়ে আসছিলাম, আপনাকে দেখলাম আমি। হুম 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 তো কথাটা হলো, নরেশ মণ্ডল, আমরা কোনোদিন কাউকে কোনো ধরনের, আমি কিন্তু আপনার এই কথাটা কিন্তু আপনি যেখানে এসছেন কিনা, হ্যাঁ হ্যাঁ আমি আমাদের যে ফেল করেছেন রতন দা, তাকেও ফোন করলাম, দেবাশিস দাকেও ফোন করলাম। হুম হুম ওরা কিন্তু জানে ওদের হস্তক্ষেপে হয়। আর যারা মণ্ডল সভাপতি দিলচান আমাদের অঞ্চলে, তাকেও ফোন করলাম। হুম হুম আমরা কাউকে, ওদের যে প্রত্যেকটা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি কিন্তু দাদা পায়খানা আছে। হুম 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 প্রত্যেকটা বাড়ির পায়খানার নলটা আমার ওই মাখনার জমিতে ছাড়া আছে। এখন একটা আপনি যদি লেবার হন, আমি যদি লেবার হয়, আমার ছেলে যদি লেবার হয়, আপনার ছেলে কি করে মাখনাটা তুলে? আমাদের মুখ বন্ধ দাদা। ওখানে একটা ইলেকট্রিক বাল্ব ভাঙে, একটা ছাগলের বাচ্চা মরে, একটা গরুর ছোট বাচ্চা মরে, চালিয়ে দেয়। আমরা তখন থেকে কিন্তু সহ্য করে আছি। এখন বিজেপি সরকার এসছে বলে ওরা কিন্তু এখন বলতে চাইছে আমরা কখন ওকে নিষেধ করেছি। আমি যে জনপ্রতিনিধি, আমি জীবনে ওদের গরু বা ছাগল জীবনে আমি খহার দিইনি। ওদের যতগুলো এই যে আমাদের ফড়ির যেগুলো আপনার মাঠ দেখলেন, বা ওই যেখানে মাখনাগুলো শুকাই করে, কে মরে তার শ্রাদ্ধর স্টেজটা করি আমরা ওখানে। বলে কিন্তু আমাকে, মিথ্যা কথা বলে লাভ না, ওরাও কিন্তু আমাদের সাথে হিন্দু মুসলিম ভাইয়ের মতোই চলছিল। কিন্তু এই যে সরকার এসছে, ওরা মনে করছে আমরা ইরিগেশনের বাড়ি করুক, ওর যদি পাওয়ার থাকে বা সরকার বসালে বসাক, আমাদের কি অসুবিধা আছে। কিন্তু আমাদের জমিতে যেভাবে আপনি যদি এদিকে ছবি তুললেন, দেখলেন, শুনলাম সবই, কিন্তু অন্তরে গেঁথে রাখা আছে। আমিও কিন্তু এটা আপনার এটা ছাড়বে, আপনারও, আমিও কিন্তু এটা মিডিয়া করব, আমাকে বললো এই এমএলএ সাহেব, এটা বললো। কিন্তু কথাটা হচ্ছে এই যে ওরা